সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। বঙ্গোপসাগরে বৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় আজ দেশের বিভিন্ন স্থানে সারাদিন বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছেন। আবহাওয়ার খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, সকাল থেকেই তো বৃষ্টি শুরু হয়েছে ঢাকায়। অফিসগামী মানুষদের কি রকম ভোগান্তি হচ্ছে জানাবেন। এই বৃষ্টি গুড়ি গুড়ি থেকে শুরু করে মাঝারি ধরনের পুরো বৃষ্টি হচ্ছে, রোদের দেখা নেই, একটা হালকা একটু বাতাসও রয়েছে। এর মূল বিষয়টা হচ্ছে বঙ্গোপসাগরে যেই একটা লঘুচাপ সৃষ্টি হয়েছিল তা ক্রমে দুর্বল হয়ে গেছে, আর দুর্বল হয়ে এটা বৃষ্টি হয়ে ঝরে পড়ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। একটু দেখাই রাজধানী ঢাকার যে অবস্থাটা। আমি এখন কারণ বাজার মেট্রো স্টেশনের ওপরে আছি। মানুষের কিছুক্ষণ আগে তো আরও বেশি প্রবলভাবে বৃষ্টি ছিল, যার কারণে মানুষের ভোগান্তি ছিল প্রচুর, রাস্তাঘাটে ছিল প্রচুর জ্যাম। আর এই প্রবল বৃষ্টির কারণে অনেকেই এখনও যারা বিভিন্ন জায়গায় যেতে ইচ্ছুক, অনেকে বাসা থেকে বেরোননি, আর অফিসগামী যে সকল মানুষ রয়েছে তারা পড়েছে আর চরম একটা ভোগান্তিতে। যেমন ভোগান্তি যে রাস্তাঘাটে পর্যাপ্ত পরিমাণে গাড়ি না থাকা, গাড়িতে সিট না থাকা, বা বিভিন্ন জায়গায় তাদের আটকে যাওয়া, বৃষ্টির কারণে বেরোতে না পারা, এই ভোগান্তিগুলো নিয়েই কিন্তু অফিসগামী মানুষ যারা রয়েছেন তাদের আসতে হচ্ছেন। এই ব্যস্ত এলাকা কারণ বাজার এখানেও আসছেন। নিত্যদিনের সঙ্গীর মতো আজও রোদের মতো আজও ছাতাও তাদের সঙ্গী, যার কারণে ছাতা নিয়ে সবাই বেরিয়েছেন, এবং যাদের কাছে ছাতা নেই তারা কিন্তু পড়ছেন বিপাকে। এই বিপাক থেকে আসলে কয়দিন লাগবে তা বলা যাচ্ছে না, তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আগামীকালও এই অবস্থা থাকতে পারে, এবং দেশের বিভিন্ন জেলাগুলোতে, বিভিন্ন অঞ্চলগুলোতেও এই প্রবল বৃষ্টিপাতের পরিমাণ থাকার সম্ভাবনা রয়েছে। দেশের যে দেশের যে নদী বন্দরগুলো রয়েছে, নদীর বন্দরগুলোতে সতর্কতার পাশাপাশি সমুদ্র বন্দরগুলোতেও কিন্তু সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। গতকালকের একটি প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে যে দেশের বিভিন্ন স্থানে আজ মাঝারি থেকে অল্প পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগও থাকবে কিছুটা, যার কারণে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। লঘুচাপটি দুর্বল হয়ে বৃষ্টিপাতের মাধ্যমে একেবারে শেষ না হওয়া পর্যন্ত এই বৃষ্টিপাত বা এই ভোগান্তি থেকে খুব একটা রেহাই পাওয়ার সম্ভাবনা নিয়ে আগামী 1 থেকে 2 দিন পর্যন্ত মনে হচ্ছে বা আশা করা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর এমনটাই জানিয়েছে। আমরা আরও জানার চেষ্টা করব যে আগামীকাল বা আগামী 24 ঘন্টার পূর্বাভাস। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক।